নবী রসূলগণের শিক্ষা আদর্শের প্রতি যারা মিথ্যারোপ করেছিল এবং পাপাচারী কওম বলে খ্যাতি অর্জন করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত লূত আলাইহিসসালামের কওম। বিশেষ করে হযরত লূত আলাইহিসসালামের কওমের লোকেরা ছিল যৌনাচারী। তারা অবাধে শুধু নারী পুরুষই নয়, বরং পুরুষে পুরুষে যৌনকর্ম সম্পন্ন করত। ঢালাওভাবে যৌনাচারের প্রবল স্রোতে তারা ছোট বড় নির্বিশেষে গা ভাসিয়ে দিয়েছিল। তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত লূত আলাইহিসসালামকে মিথ্যাচারী বলে প্রোপাগান্ডা চালিয়েছিল। এই প্রসঙ্গে আল কুরআনে ঘোষণা করা হয়েছে, আর ইব্রাহিমের কাওম ও লূতের কাওম নিমগ্ন ছিল। সূরা আল হাস আয়াত নং 43। হযরত লূত আলাইহিসসালাম তার কওমকে যে সদুপদেশ দিয়েছিল এবং তার কওমের লোকেরা যে প্রতি উত্তর দিয়েছিল এবং তাদের উপর যে আযাব নাজিল হয়েছিল, তা সবই সত্তরে আল কুরআনে বিবৃত হয়েছে। ইরশাদ হয়েছে, এবং লূতকেও আমি নবী রূপে প্রেরণ করেছিলাম। সে তার কওমকে বলল, তোমরা এমন নিকৃষ্ট কর্ম করে চলেছ যা তোমাদের আগে পৃথিবীতে কেউ করেনি। তোমরা যৌন তৃপ্তি পূরণের জন্য নারীদের ছেড়ে পুরুষদের কাছে গমন করছো। আসলে তোমরা সীমা লঙ্ঘনকারী কওমে পরিণত হয়েছ। লূতের কওমের লোকদের এই কথা ছাড়া কোনো উত্তর ছিল না যে তারা বলল, তাকে তোমাদের আবাসস্থল হতে বের করে দাও। তারা পবিত্রতা পছন্দকারী শ্রেণীর মানুষ। সুতরাং আমি লূত ও তার পরিবার পরিজনকে মুক্ত দিলাম তার স্ত্রী ছাড়া, কেননা সে ছিল পশ্চাৎবর্তী দলের অন্তর্ভুক্ত। আমি তাদের প্রতি পাথর বৃষ্টি বর্ষণ করেছিলাম। তাই লক্ষ্য করো যে পাপীদের পরিণাম কি দাঁড়িয়েছিল। সূরা আল আরাফ আয়াত নং 83 থেকে 84। আল্লাহ পাক পাপাচারী ও যৌনাচারী কাওমে লূতকে ধ্বংস করার ফয়সালা গ্রহণ করলেন। তিনি একদল ফেরেশতাকে সুন্দর ও মনোহর বালকের আকৃতিতে কওমে লূতকে ধ্বংস করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট প্রেরণ করলেন। এই ঘটনার বিস্তারিত বর্ণনা আল কুরআনে এভাবে তুলে ধরা হয়েছে। ইরশাদ হয়েছে, আমার প্রেরিত ফেরেশতারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল। তারা বলল, সালাম। সে উত্তর দিল, সালাম। অতি সত্বর সে গোবৎস ভনা গোস্ত নিয়ে আসলো। ফেরেশতারা সেদিকে হাত বাড়ালো না। সে তা অবলোকন করে গর্হিত ভাবল এবং হৃদয় ভীতি সঞ্চার হলো। তারা বলল, ভয় করবেন না, আমরা লূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। এই সময় ইব্রাহিমের স্ত্রী দাঁড়ানো ছিল। সে হেসে দিল। পরে তাকে ইসহাকের সুসংবাদ দিলাম। ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ দিলাম। সে বলল, কি আশ্চর্য, আমি এ বৃদ্ধা বয়সে সন্তানের জননী হব। আমার স্বামীও বৃদ্ধা। এটা তো ভারী তাজ্জবের কথা। ফেরেশতাগণ বলল, আল্লাহ তাআলার কাছে তুমি অবাক বোধ করছো হে নবী পরিবার। তোমাদের প্রতি আল্লাহ তাআলার রহমত ও কল্যাণ রয়েছে। নিশ্চয় তিনি প্রশংসিত ও সম্মানিত। ইব্রাহিমের ভয় তিরোহিত হলে এবং তার কাছে সুসংবাদ আসলে সে আমার সাথে কওমে লূত সম্পর্কে অনুনয় বাক্য শুরু করলো। ইব্রাহিম একান্তই সহনশীল, কোমল হৃদয়, বিনীত ছিল। আমি বললাম, হে ইব্রাহিম, এ থেকে দূরে থাকো। তোমার প্রতিপালকের নির্দেশ এসে গেছে এবং তার উপর অনিবার্য আযাব আসবেই। আমার ফেরেশতারা লূতের সমীপে পৌঁছালে সে নাখোশ হলো এবং তাদের হেফাজত করতে নিজেকে অসমর্থ ভাবল এবং বলল, তা অত্যন্ত ভয়ঙ্কর দিবস। তার কওম তার কাছে দৌড়ে উদ্ভ্রান্তের মতো ছুটে আসলো। তারা পূর্ব হতে দুষ্কর্মচারী ছিল। লূত বলল, হে কওম, এরা আমার কন্যা। এরা তোমাদের জন্য পরম পবিত্র। আল্লাহকে ভয় করো। আমার মেহমানদের সম্পর্কে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি সৎলোক নেই?
তারা বলল, তুমি জানো তোমার কন্যাগণ আমাদের কোনো দরকার নেই এবং আমাদের ইচ্ছা সম্বন্ধে তুমি পরিজ্ঞাত। সে বলল, আমার তোমাদের বিরুদ্ধে যদি শক্তি থাকতো কিংবা কোনো বৃহৎ শক্তির যদি আশ্রয় নিতে পারতাম ভালো হতো। ফেরেশতাগণ বলল, হে লূত, আমরা তোমার পরওয়ারদিগার কর্তৃক প্রেরিত। তারা আদৌ তোমার নিকট পৌঁছাতে পারবে না। তাই নিজ স্বজনদের সহ রাতের কোনো এক সময় বের হয়ে পড়ো এবং তোমাদের কেউ পিছনে তাকাবে না, কিন্তু তোমার স্ত্রীও তাই ঘটবে যা তাদের ভাগ্যে রয়েছে। তাদের নির্দিষ্টকাল ভোরবেলা কি নিকটবর্তী নয়? তারপর যখন আযাবের নির্দেশ এসে পৌঁছালো, তখন আমি নগরগুলো উল্টে দিলাম, উপরে নিচে বর্ষণ করলাম জমাট বাঁধা